নমস্কার বন্ধুরা, চন্দনা কুক স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা তৈরি করব বাঙালির অতি প্রিয় একটি রেসিপি, গাঠি কচু আলু দিয়ে পোনা মাছের ঝোল। এটি একদিকে যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর। এই রান্নাটা করার জন্য আমি এখানে 200 গ্রামের দুটো পোনা মাছকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ। এখন লবণ আর হলুদটা দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। এবার এখানে কেটে নিয়েছি 250 গ্রাম গাঠি কচু আর অনেক বড় সাইজের একটা আলু। এখন এই রান্নাটা করার জন্য একটু মশলা করে নিচ্ছি। তার জন্য 4-5টা কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি মতো আদা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ গোটা জিরে। তার মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটা মিক্সিতে পেস্ট করে নেব। এখন মশলাটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। তেলটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, সামান্য কিছু মশলা দিয়ে গাঠি কচু আর আলু দিয়ে এইভাবে মাছের ঝোল করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। এখন মাছটা এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠও ভেজে নিচ্ছি। এখন ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। একইভাবে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। এবার যে বাকি তেলটা রয়েছে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গাঠি কচু। এবার এই গাঠি কচুর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এতে করে কচুর মধ্যে লবণটা খুব ভালো করে ঢুকে যাবে। এবার ভালো করে ভেজে নিচ্ছি। এখন কচুটা ঠিক এরকমভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। বাকি যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকেও একটু সময় ভেজে নিচ্ছি। আলুটাও ঠিক এরকমভাবে ভাজা হয়ে গেলে এবার তুলে রাখবো। এখন দেখুন এইভাবে গাঠি কচু আলু আর মাছটা ভেজে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা রয়েছে এর মধ্যে আরও 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটা তেজপাতা, 1/2 চামচ কালো জিরে ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। এখন টমেটোটা দিয়ে এই তেলের মধ্যে একটু সময় ভেজে নেব। টমেটোটা একটু সময় ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে বেটে রাখা আদা, জিরা, কাঁচা লঙ্কা বাটা আর দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো। বন্ধুরা, এখানে আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তাই যে মশলাটা দিয়েছি সেটা দেখাতে পারিনি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন মশলাটাকে কষিয়ে নেব। যে বাটিতে মশলা ছিল সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। যেহেতু এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সেটা মাথায় রেখেই সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখুন মশলার মধ্যে একটুও জল নেই। এরকমভাবে মশলাটা কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 1.5 কাপ পরিমাণ জল দিয়েছি আর এই জলের মধ্যেই গাঠি কচু আর আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাঠি কচু আর আলু। এখন সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার ঝোলটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এখন মাছগুলোকেও এইভাবে খুন্তি দিয়ে নেড়ে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। আমি এখানে 5 থেকে 6 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি আর এখন দেখুন আমাদের গাঠি কচু আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। এখন গরম মশলাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এখন আমাদের গাটি কচু আলু দিয়ে পোনা মাছের ঝোল একেবারেই তৈরি হয়ে গেছে। বন্ধুরা, ঠিক এই রকম একেবারে সিম্পলভাবে গাটি কচু আলু দিয়ে পোনা মাছের ঝোল খুবই স্বাস্থ্যকর ও সুস্বাদু হয় খেতে। যারা একেবারেই কচু খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটি খুব ভালো খাবে। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।